সূরাতুল ফাতিহার আয়াত হলো 60টি। সূরাতুল ফাতিহার শব্দ সংখ্যা হলো 29টি। সূরাতুল ফাতিহার হরফ আছে 143টি। সূরাতুল ফাতিহা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পূর্বে মক্কাতেই নাজিল হয়েছে। এই জন্য এই সূরাকে মাক্কিয়া বলা হয়। সূরাতুল ফাতিহার কয়টি নাম আমরা সবাই জানি। এই সূরাকে সূরাতুল ফাতিহা বলা হয়। আল্লামা সৈয়দী রহমাতুল্লাহ আলাই আল ইতকান ফি উলুমিল কুরআনের ভিতরে সূরাতুল ফাতিহার নাম তিনি উল্লেখ করেছেন। সূরাতুল ফাতিহার 25টি নাম আল ইতকান ফি উলুমিল কুরআনের ভিতরে উল্লেখ করেছেন। তার মধ্যে সূরা ফাতিহার একটা নাম হলো ফাতিহাতুল কিতাব, আরেকটি নাম হলো সাবউল মাসানি, আরেকটি নাম হলো উম্মুল কুরআন, এর আরো একটি নাম হলো সূরাতুল হামদ, এর আরো একটি নাম হলো সূরাতুদ দুআ, এর আরো একটি নাম হলো সূরাতুন নূর, এর আরো একটি নাম হলো সূরাতুল মাসআলা, এর আরো একটি নাম হলো সূরাতুশ শিফা, এর আরো একটি নাম হলো সূরাতুল রুকিয়া, এর আরো একটি নাম হলো কুরআনুল আযীম, এর আরো একটি নাম হলো কাফিয়া, এর আরো একটি নাম হলো সালাহ, এর আরো একটি নাম হলো শুকর, এর আরো একটি নাম হলো কানজ, এর আরো একটি নাম হলো মুনাজাত, এর আরো একটি নাম হলো ওয়াফিয়া। এইভাবে প্রায় 25টির নাম সূরাতুল ফাতিহার নাম উল্লেখ করেছে। তাহলে সূরাতুল ফাতিহা আমরা জানি সূরাতুল ফাতিহা। এক নাম্বার আমরা নাম সম্পর্কে আলোচনা করি। সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহাকে এক নম্বর নাম বলা হয় ফাতিহাতুল কিতাব। ফাতিহাতুল কিতাব, ফাতিহাতুল কিতাব বলা হয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাতিহাতুল কিতাব অর্থাৎ সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার নাম আল্লাহর হাবিব একটি বলেছেন ফাতিহাতুল কিতাব, অর্থাৎ ফাতিহাতুল কিতাব ছাড়া তোমাদের কারো নামাজ হবে না। এই সূরাটা এমন একটা সূরা, এই সূরাটা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে লাগবে। এজন্য আল্লাহর হাবিব বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরাতুল ফাতিহা, এই ফাতিহাতুল কিতাব ছাড়া নামাজ হবে না। এর আরো একটি নাম হলো ফাতিহাতুল কিতাবের আরেকটি নামকরণ ফাতিহা শব্দের অর্থ সূচনা। যেহেতু কোরআনুল কারীম সর্বপ্রথম সূরা, 114টি সূরার ভিতরে সবার আগে এক নম্বর সূরা হলো সূরাতুল ফাতিহা। তাফসীরের ভিতরে লেখে লাউহে মাহফুজের ভিতরে যখন লেখা শুরু করা হয় সর্বপ্রথম লাউহে মাহফুজে লেখছে সূরাতুল ফাতিহা। আলহামদু লেখছে, যেহেতু সেখানে আলহামদু আসছে, আল্লাহ তাআলার প্রশংসা, এজন্য প্রত্যেক কাজ শুরু করার সময় আল্লাহ তাআলার নাম প্রশংসা নিয়ে যেহেতু শুরু করা হয়, এজন্য লাউহে মাহফুজে সূরাতুল ফাতিহা আগে লেখা আছে। আরেকটা হলো কোরআনুল কারীমের সর্বপ্রথম 5 আয়াত সূরা আলাকের নাজিল হয়েছে, কিন্তু পরিপূর্ণ সূরা আলাকের পরিপূর্ণ আয়াত সবগুলো নাজিল হয়নি। প্রথমে 5 আয়াত নাজিল হয়েছে, কিন্তু পরিপূর্ণ একটি সূরা নাজিল হয়েছে সর্বপ্রথম, সেটা হলো সূরাতুল ফাতিহা। সেটা হলো কি? সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহা এটি সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা, যেটা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ নবী, আমাদের প্রাণের চেয়েও প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। এজন্য এই সূরাকে বলা হয় ফাতিহাতুল কিতাব। ফাতিহাতুল কিতাব। এই সূরার 2 নম্বর নাম হলো সাবউল মাসানি। এই সূরার 2 নম্বর নাম হলো সাবউল মাসানি। সাবউল মাসানি এই নামটি আসলো সূরা হজরের
87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা, আমি আপনাকে দান করেছি, সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম, আমি আপনাকে দান করেছি সাবআম মিনাল মাসানি, সাবআম মিনাল মাসানি, 7টি আয়াত, 7টি আয়াত, যেটা মাসানি বারবার পাঠ করা হয়। যে 7টি আয়াত বারবার পাঠ করা হয়, একটা কথা, একটা গল্প যখন মানুষ বারবার বলে, একটা গল্প, একটা কবিতা বারবার বললে তার প্রতি একটা অনীহা সৃষ্টি হয়, কয়েকবার শোনার পরে আর শুনতে ভালো লাগে না। কিন্তু সূরাতুল ফাতিহা প্রত্যেক নামাজ, প্রত্যেক রাকাতে আমরা কতদিন শুনি, সেই শুরু থেকে আজ পর্যন্ত শুনছি, আমরা পড়ছি, কিন্তু সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা এমন নূর দান করেছেন যে সূরাতুল ফাতিহা বারবার পড়লেও মনে হয় যেন কেমন নতুন আমি একটা কবিতা, নতুন সূরা পড়ছি, নতুন সূরা আমি তেলাওয়াত করছি, এবং পড়ায় আমাদের কোনো অনীহা আসে না। সূরাতুল ফাতিহার আরেকটি নাম হলো উম্মুল কোরআন। শব্দের অর্থ মূল। উম্মুন আরবিতে বলা হয় উম্মুন মানে মা। মা যেহেতু সন্তানের মূল, মার থেকেই সন্তানগুলো আসে। উম্মুন হলো কোরআনুল কারীমের, সূরাতুল ফাতিহা হলো কোরআনুল কারীমের মূল, হলো সূরাতুল ফাতিহা। গোটা কোরআনুল কারীমের ভিতরে যা আছে ব্যাখ্যা বিশ্লেষণ, গোটা কোরআনুল কারীমের ভিতরে যা আছে আল্লাহ তাআলা সব ঢুকিয়ে দিয়েছেন, সব রহস্য ঢুকিয়ে দিয়েছেন সূরাতুল ফাতিহার ভিতরে, সূরাতুল ফাতিহার ভিতরে। সূরাতুল ফাতিহার আরেকটি নাম হলো সূরাতুল হামদ। সূরাতুল হামদ, হামদ শব্দের অর্থ প্রশংসা। যেহেতু সূরাতুল ফাতিহা আমরা শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক রবের জন্য, আলহামদু দিয়ে আমরা শুরু করি, আল্লাহর প্রশংসা। এজন্য এই সূরার নাম হলো সূরাতুল হামদ। সূরাতুল ফাতিহার আরেকটি নাম হলো সূরাতুদ দুআ। সূরাতুদ দুআ, যেহেতু কোরআনুল কারীমের ভিতরে, কোরআনুল কারীমের এই সূরাতুল ফাতিহার ভিতরে দোয়া আছে। কি দোয়া? একটা দোয়া আছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, ইয়্যাকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং আপনার কাছেই সাহায্য চাই, আপনার কাছেই সাহায্য চাই। আমরা এই আয়াতের মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহর কাছে কি চাই? সাহায্য চাই সূরাতুল ফাতিহার মাধ্যমে। আরেকটা দোয়া করি আমরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদের সরল, সঠিক, সোজা জান্নাতের পথ দেখান, জান্নাতের পথে পরিচালিত করুন। যেই পথে চললে, যেইভাবে চললে, যে রাস্তায় চললে আমরা সোজা জান্নাতে পৌঁছাতে পারবো, এরকম সুন্দর, সঠিক, সরল রাস্তায় আমাদের চলার তৌফিক দান করেন। এটা আমরা দোয়া করি সূরাতুল ফাতিহার ভিতরে। আরো একটি দোয়া করি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পূর্বের সাথেই সম্পর্ক, সিরাতাল মুস্তাকিমের সাথেই, যে এমন পথ নয় যাদেরকে আপনি পথভ্রষ্ট করেছেন বা লানত দিয়েছেন, পথভ্রষ্ট যাদের উপর আপনি ক্রোধান্বিত, রাগান্বিত হয়েছেন, তাদের পথ নয়। যারা বাঁকা পথে, বক্র পথে চলেছে, আপনার সঠিক পথে না চলে তারা বাঁকা পথে, উল্টো পথে, পথভ্রষ্টতার পথে চলেছে, ওই পথে আপনি আমাদের পরিচালিত করেন না, আমাদের সরল, সঠিক সিরাতাল মুস্তাকিমের পথ দান করেন। তাহলে আমরা দোয়া করি এখানে দুইটা। এক নম্বর দোয়া করে, আল্লাহ আমরা ইবাদত করি আপনার এবং আপনার কাছে সাহায্য চাই। এক নম্বর দোয়া হলো সূরাতুল ফাতিহার ভিতরে সাহায্য চাওয়া হয় কার কাছে? আল্লাহর কাছে। আর একটা হলো সূরাতুল ফাতিহার ভিতর থেকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা আল্লাহর কাছে সরল, সঠিক পথ চাই, যেই পথে চলে আমরা যেন সোজা জান্নাতের রাস্তা পাই, সেই রাস্তা সঠিক, সরল, সোজা
রাস্তা যেন আমরা পাই, এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। তাহলে সূরাতুল ফাতিহা থেকে আমরা দুইটা দোয়া পেলাম। একটা হলো আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আর একটা হলো আমরা জান্নাতের সরল সঠিক সোজা রাস্তা চাই। এই দুইটা আমরা আল্লাহ তাআলার কাছে চাই। এজন্য সূরাতুল ফাতিহার একটা নাম হলো সূরাতুদ দোয়া। দোয়ার মাধ্যমে যেহেতু আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন, আপনি আমাদের সরল সঠিক পথ দেখান, জান্নাতের পথ দেখান, বেঠিক পথ থেকে, পথভ্রষ্টতার পথ থেকে আমাদের হেফাজত করেন। এইভাবে যেহেতু সূরাতুল ফাতিহার মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া করি, এজন্য সূরাতুল ফাতিহার আরেকটি নাম হলো সূরাতুদ দোয়া। সূরাতুল ফাতিহার আরেকটি নাম হলো সূরাতুন নূর। সূরাতুন নূর। সূরাতুল ফাতিহার আরেকটি নাম হলো সূরাতুন নূর। হযরত জিবরাইল আলাইহিস সালাম একবার আসমান থেকে আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে বসলেন। জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে এসে বসলেন, হঠাৎ করে একটা আসমান থেকে বিকট আওয়াজ শুনতে পেলেন। জিবরাইল আলাইহিস সালাম আসমানের দিকে তাকালেন, তাকানোর পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুক্ষণ আগে যে আওয়াজটা শুনতে পেলেন, এই আওয়াজটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের একটা দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। যেই দরজা আজ সর্বপ্রথম খোলা হলো, এর আগে কোনোদিন ওই আসমানের দরজাটা খোলা হয়নি। ওই দরজাটা আজকে সর্বপ্রথম খোলা হলো। সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন আসমানের দরজা দিয়ে একজন ফেরেশতা আসতেছে। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দরজা দিয়ে একজন ফেরেশতা আসছে, ওই ফেরেশতা এর আগে কোনোদিন দুনিয়ায় আর কোনোদিন আসেনি। সর্বপ্রথম ওই ফেরেশতা আজকে ওই দরজা দিয়ে আসছে। সুবহানাল্লাহ। একটা হলো ওই দরজা এর আগে কোনোদিন খোলা হয়নি, আজকে আসমানে সেই দরজাটা খোলা হলো। আর যেই ফেরেশতা ওই দরজা দিয়ে নিচে আসতেছে, ওই ফেরেশতা কোনোদিন পৃথিবীতে আসেনি, সর্বপ্রথম ওই দরজা দিয়ে ওই ফেরেশতা আসতেছে। সুবহানাল্লাহ। এরপরে ওই ফেরেশতা আসার পরে দুইটা নূরের সুসংবাদ দিল। আবশির বিনূরাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনাকে দুইটা নূরের সুসংবাদ দেওয়া হলো। কয়টা নূর? দুইটা নূর। এমন দুইটা নূরের সুসংবাদ দেওয়া হলো, যেই নূর পূর্ববর্তী তাওরাতেও ছিল, তাওরাতেও দেওয়া হয়নি, ইনজিলেও দেওয়া হয়নি, জাবুর কিতাবেও দেওয়া হয়নি। পূর্ববর্তী আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন, কোন কিতাবের ভিতরে এই দুইটা নূর দান করা হয়নি। শুধুমাত্র এই দুইটা নূর আপনার দান করা হলো। সুবহানাল্লাহ। দুইটা নূর আপনাকে দান করা হলো। পূর্ববর্তী যত নবীর কাছে কিতাব নাজিল হয়েছে, কোন কিতাবে এই এরকম দুইটি নূর দেওয়া হয়নি। এক নাম্বার নূর হলো সূরাতুল ফাতিহা, দুই নাম্বার নূর হলো সূরাতুল বাকারার শেষ আয়াত, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এখান থেকে শেষ আয়াতগুলো দুইটা নূর। এই দুইটা নূর, সূরাতুল ফাতিহা একটা নূর, সূরাতুল বাকারার শেষ আয়াত আয়াত 2 এটা হলো নূর। আল্লাহর পক্ষ থেকে দুইটা নূর। সূরাতুল বাকারার শেষ যে আয়াত, এই আয়াতের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি রাত্রে ঘুমানোর আগে সূরাতুল বাকারার শেষ আয়াত 2 যদি কেউ পাঠ করে, তাহলে কাফাতা, তার জন্য সারা রাত যথেষ্ট হয়ে যাবে। আয়াতটাই সব কিছুর জন্য, বিপদ থেকে, মুসিবত থেকে, জিন ভূত, বিভিন্ন পেরেশানি থেকে, সব কিছু থেকে, ক্ষতিকর দিক থেকে হেফাজত করা, বাঁচানোর জন্য এই আয়াতটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ।
তাহলে আসমানের দরজা খুলল, এর আগে কোনোদিন ওই আসমানের দরজা খোলা হয়নি। সর্বপ্রথম আসমানের দরজা খোলা হলো। যেই ফেরেশতা ওই দরজা দিয়ে আসছে, ওই ফেরেশতা কোনোদিন পৃথিবীতে আসেনি। সর্বপ্রথম ওই ফেরেশতা দুনিয়ায় আসলো। আসার পরে দুইটা নূরের সুসংবাদ দিল। একটা নূর হলো সূরাতুল ফাতিহা, আর একটা নূর হলো সূরাতুল বাকারার শেষ আয়াত 2। এই দুইটা নূর, একটা হলো সূরাতুল ফাতিহা। এই জন্য সূরাতুল ফাতিহার একটি নাম হলো সূরাতুন নূর। সূরাতুন নূর। সূরাতুল ফাতিহার আরেকটি নাম হলো তালিমুল মাসআলা। সূরাতুল ফাতিহার আরেকটি নাম কি বলেন? তালিমুল মাসআলা, অর্থাৎ কিভাবে চাইতে হয়, আল্লাহর কাছে আমরা কিভাবে চাবো, এই চাওয়াটা শেখায়। শুধু আল্লাহর কাছে নয়, আপনি যদি কোনো বান্দার কাছেও কোনো কিছু চান, তারও একটা নিয়ম কানুন আছে। এমপি সাহেবের কাছে আপনারা কয়েকজন সবাই গেলেন, যাওয়ার পরে আমরা যদি যেয়ে বলি, এমপি সাহেব আপনি কত জায়গায়, এমপি সাহেব আমাদের এলাকার ভিতরে এই রাস্তাটা ভেঙে গেছে, আপনার অবশ্যই করে দেওয়া লাগবে, না করলে আমরা সবাই আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাব। এটা একটা চাওয়া। আমরা এমপি সাহেবের দরবারে এমপির কাছে যেয়ে আমরা সবাই বললাম যে আপনি যদি আমাদের এই রাস্তা না করে দেন, আমরা এলাকার সবাই আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাব। এই একটা চাওয়া। আর একটা চাওয়া হলো কি, এইভাবে যদি কেউ চায়, এমপি সাহেব খুশি হবে না রাগ হবে? বলেন, খুশি হবে না রাগ হবে? রাগ বলে কি? আর একটা চাওয়া হলো কি, আপনারা গেলেন, যাওয়ার পরে সালাম দিলেন, ভালো মন্দ জিজ্ঞাসা করলেন, কথাবার্তা বললেন, এরপরে প্রথমে বললেন আপনি দীর্ঘদিন এমপি হিসাবে আছেন, আমাদের এমপি হিসাবে আমরা সবাই আপনাকে সম্মান করি। আপনি আমাদের এলাকা সহ বিভিন্ন জায়গায় অনেক কাজ করেছেন, আপনার সুনাম সুখ্যাতি সবাই আপনাকে সুনাম করে, সবাই ভালো বলে। আমাদের এলাকায়ও আপনি অনেক কাজ করেছেন, এজন্য আমরা সবাই একটা আবেদন নিয়ে আসলাম। আপনি যেহেতু অনেক ভালো কাজ করেছেন, আমরা আশা করি আপনি সামনে আরো ভালো কাজ করবেন। সেই আশায়, সেই লক্ষ্যে আমরা আপনার কাছে একটা আবেদন করছি। আমাদের যে রাস্তাটি আছে, এই রাস্তাটা ভেঙে গেছে, এই রাস্তা পুনরায় নির্মাণ করার জন্য আমরা সকলে আপনার কাছে আবেদন করছি। আশা করি আপনি আমাদের এই আবেদনটি কবুল করবেন। একটা কথা। প্রথম কথা কি, এমপির কাছে যে আমি বললাম যে আমাদের এলাকার রাস্তা ভেঙে গেছে, আপনি যদি এই রাস্তার কাজ ঠিক না করে দেন, কাজ না করে দেন, তাহলে আমরা এলাকা ধরে সবাই আপনার বিরুদ্ধে চলে যাব। একটা কথা। তাহলে এই কথা বললে কিন্তু সে রেগে যাবে। আর পরে যেটা বললাম, এভাবে বললে সে কি রাগ হবে না, আরো মনে মনে খুশি হবে যে না, এরা তো আমার ভালোই বলতেছে, আমি যে কাজ করেছি, ভালো কাজগুলো করেছি, সব আমার স্বীকার করছে, এজন্য কাজটা অবশ্যই করো। এইভাবে সে আবেদন কবুল করে। এই শিক্ষাটা দিয়েছে হলো কোরআন, সূরাতুল ফাতিহা। এই শিক্ষা কোথা থেকে আসছে? সূরাতুল ফাতিহার থেকে। সূরাতুল ফাতিহার একটি নাম হলো তালিমুল মাসআলা। কিভাবে চাইতে হয়, চাওয়া শিখিয়েছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন। কিভাবে? প্রথম 3 আয়াত আল্লাহ তাআলার আমরা বড়ত্ব, মহত্ব এবং আল্লাহ তাআলার গুণাবলী আমরা প্রকাশ করা শিখিয়েছেন আল্লাহ তাআলা আমাদেরকে। 1 নাম্বার কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ব জগতের রব, তার জন্যই সমস্ত প্রশংসা। ওই আল্লাহ তাআলার জন্য সমস্ত প্রশংসা, যিনি বিশ্ব জগতের রব। একটা। আরেকটা হলো আর রহমানির রহিম, তিনি অত্যন্ত দয়ালু, পরম করুণাময়, অসীম দয়ালু তিনি। আরেকটা হলো মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। যেদিন আমাদের বিচার কার্য শুরু হবে, সেই দিনের মালিকও আপনি, বিশ্বজগতের মালিকও আপনি, আবার আপনার দয়া মায়া সব থেকে বেশি, আবার কিয়ামতের দিনের মালিকও আপনি। এখন আল্লাহ তাআলার কাছে আমরা প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করলাম। প্রশংসা করার পরে এবার আমরা বলছি, আমরা চাচ্ছি কি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আপনারই যেহেতু আমরা ইবাদত করি, এজন্য আপনার কাছেই সাহায্য চাই, আপনার কাছেই সাহায্য চাই। এরপরে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সরল সঠিক পথ দেখান, জান্নাতের পথ দেখান। তাহলে এই কিভাবে শিখতে হয়, প্রথমে ভালো কথা বলে, প্রথমে
প্রশংসা করে তারপরে যদি আবেদন করা হয়, এই আবেদনটা শিখিয়েছে হলো সূরাতুল ফাতিহা থেকে। এজন্য সূরাতুল ফাতিহার একটি নাম হলো সূরাতুল তালিমুল মাসআলা। সূরাতুল ফাতিহার আরেকটি নাম হলো সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা, সূরাতুশ শিফা। সূরাতুল ফাতিহা শিফাউন লিকুল্লি দাইন। সূরাতুল ফাতিহা সকল রোগের ঔষধ, সকল রোগের প্রতিষেধক। কেউ যদি সূরাতুল ফাতিহা আমল করে, যে কোনো রোগের জন্য, যে কোনো সমস্যার জন্য আগে দরুদ শরীফ পড়ে সূরাতুল ফাতিহা পড়ে 7 বার সূরাতুল ফাতিহা পড়লো, আগে পরে একবার দরুদ শরীফ পড়লো, এরপর পানিতে ফু দিল, ওই পানি খেলো অথবা গায়ে ফু দিল, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই তার রোগ থেকে মুক্তি দান করবেন। এজন্য সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলে, সূরাতুল ফাতিহা পড়লে, আমল করলে রোগ মুক্তির যেহেতু কারণ হয়, এজন্য সূরাতুল ফাতিহার আরেকটি নাম হলো সূরাতুশ শিফা, অর্থাৎ যে সূরাই রোগ মুক্তি করে। আমার কাছে ইমাম সাহেবদের কাছে, হুজুরদের কাছে অনেকে পানি নিয়ে আসে, পানি পড়াতে আসে। তো হুজুররা যদি কোনো সমস্যা হয়, যদি দৃষ্টি কেন্দ্রিক কোনো সমস্যা না হয়, জিন কেন্দ্রিক কোনো ভয় কেন্দ্রিক সমস্যা না হয়, এমনি যত সমস্যা আছে সব সমস্যার ওষুধ হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা এটা আমরা সবাই আমল করতে পারি। আরেকটা হলো যদি দৃষ্টি কেন্দ্রিক হয়, ভয় কেন্দ্রিক হয়, তাহলে সূরাতুন নাস আর সূরাতুল ফালাক, সূরা ইখলাস এগুলো পড়ে ফু দেওয়া হয়। তাহলে সূরাতুশ শিফা একটা ঘটনা বলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, সূরা ফাতিহা কেমন শেফা তার একটা হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবী একটা কাফেলা নিয়ে সফর করছেন। সফর করতে করতে এমন স্থানে গেল, ওই স্থানে যাওয়ার পরে দেখতে পেল চারিদিকে মানুষ ভিড় জমে আছে, আর মাঝখানে একজন ব্যক্তি শুয়ে আছে। সবাই খোঁজ খবর নিল যে ইনার কি হয়েছে। তখন বলছে ইনি হলেন এই দলের নেতা। এই দলের নেতাকে সাপে কামড় দিয়েছে। সাপে কামড় দেওয়ার কারণে যত উজা ছিল, যত তন্ত্র মন্ত্র ছিল, সমস্ত তন্ত্র মন্ত্র উজা এনে সবাই ঝাড়ফুঁক করেছে, কিন্তু কোনো কাজ হয়নি। আমাদের নেতা সে এখন হয়তো মারাই যাবে। এরপরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি উপস্থিত হলেন এবং বললেন, আমি যদি এটা ঝাড়ফুঁক করতে পারি, যদি সেরে যায়, তাহলে আমাকে কি দেবে? তখন বললে যে 30টা বকরির কথা বলা হলো, আর অন্যান্য রিওয়ায়াতে 1 পাল বকরির কথা বলেছিল। যদি আমাদের নেতা যদি সুস্থ হয়ে যায়, তাহলে আমরা 30টা বকরি অথবা 1 পাল বকরি আমরা আপনাকে দেব। এরপর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে বসলেন। বসার পরে ওই দলের নেতার যার সাপে কামড় দিয়েছিল তাকে সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক করলেন। আস্তে আস্তে সেই নেতা সুস্থ হয়ে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ, সুস্থ হয়ে গেল। এরপরে 1 পাল বকরি নিয়ে, ওই বকরি নিয়ে আবার সাহাবীরা ফিরে আসছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সূরাতুল ফাতিহা পড়ে যেহেতু ফু দিয়েছে, এর বিনিময়ে যে হাদিয়া গ্রহণ করেছে, এই হাদিয়া নেওয়া যাবে কিনা? নেওয়া তো যাবে, সাহাবী জানে নেওয়া যাবে। নেওয়ার পরে আরেকবার সঠিকটা জানার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেছেন, সন্দেহ দূর করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সূরাতুল ফাতিহা পড়ে এইভাবে ঝাড়ফুঁক করেছি, সে তো ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো কোরআনের সম্মান বাড়িয়ে দিয়ে এসেছো, যেখানে সমস্ত তন্ত্র মন্ত্র সব কিছু উজারা সব যেখানে ফেল হয়ে গেল, কুরআনুল কারীম যেখানে তুমি ঝাড়ফুঁক করলে সে সুস্থ হয়ে গেল, এর দ্বারা তুমি কোরআনের মর্যাদা বাড়িয়ে দিয়ে এসেছো। তো এই ছাগলের বকরির কথা বললো, এগুলো খাওয়ার কথা বললো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরাও ভাগ করে নাও, 2-1টা যদি থাকে আমাকেও দিও, তোমরা আমাকেও দিও। তার মানে ঝাড়ফুঁক করে টাকা পয়সা হাদিয়া নেওয়া জায়েজ আছে, এটা নেওয়া যাবে। 6টা নাম আমরা বললাম, আরো অনেক নাম বাকি আছে। আরেকটা হলো, শেষ করে দিই, সূরার আরেকটি নাম হলো সূরাতুর রুকিয়া। এই সূরার আরেকটি নাম হলো কোরআনুল আযীম। একটা হলো কাফিয়া, একটা হলো সালাহ, একটা হলো শুকুর, একটা হলো কানজ, একটা হলো মুনাজাত, একটা হলো ওয়াফিয়া। বিস্তারিত লম্বা আলোচনা। এই যে আমরা যা শুনলাম সূরাতুল ফাতিহা সম্পর্কে, আজকে শুধু সূরা ফাতিহার নামগুলো জানলাম। সূরা ফাতিহার কয়টি নাম,
কিছু নাম এবং তার আলোচনা আনুষঙ্গিক জানলাম। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা সূরাতুল ফাতিহার তাফসীর জানবো ইনশাআল্লাহ, একটা আয়াত করে আমরা পড়ব। আল্লাহ তাআলা যে কথাগুলি বললাম, আলোচনা শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান